অঞ্চল। আর 4 নম্বর মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। এই দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতিকে 4টি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল, 2 হচ্ছে পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, 3 নম্বর পূর্বের উচ্চভূমি অঞ্চল, আর 4 নম্বর হচ্ছে মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। এটা পেয়েছি। এবার আমরা এই একটা একটা করে আলোচনা করব। পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্পর্কে আমি আলোচনা করব। কি করব? পশ্চিমের পার্বত্য অঞ্চল। তো পশ্চিমের পার্বত্য অঞ্চলটা কি? দেখ, পশ্চিমের পার্বত্য অঞ্চলটা দক্ষিণ আমেরিকা মহাদেশের একদম পশ্চিমে প্রধানত আন্দিজ পর্বতমালা দিয়ে গঠিত। আমি বুঝলাম এটা। পশ্চিমের পার্বত্য অঞ্চল দেখবি যে পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্পর্কে আমি আলোচনা করছি, যে পশ্চিমের পার্বত্য অঞ্চল, এই পশ্চিমের পার্বত্য অঞ্চল দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে প্রধানত আন্দিজ পর্বতমালা নিয়ে গঠিত। কি দিয়ে বললো? কি বললাম? আন্দিজ পর্বতমালা নিয়ে গঠিত। তো উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে, উত্তরে কথা আমি পশ্চিমের পার্বত্য অঞ্চল আলোচনা করছি। কি আলোচনা করছি? পশ্চিমের পার্বত্য অঞ্চল। পশ্চিমের পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চল। আচ্ছা, পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্পর্কে প্রথম কি বললাম? পশ্চিমের পার্বত্য অঞ্চল হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে প্রধানত আন্দিজ পর্বতমালা নিয়ে গঠিত। বুঝতে পেরেছিস? এই উত্তরে কি বললাম? ক্যারিবিয়ান সাগর থেকে। উত্তরে কি আছে? এই পশ্চিম পার্বত্য অঞ্চলের উত্তরে, তাহলে এটা পশ্চিম পার্বত্য অঞ্চল আমি ধরে নিলাম এই জিনিসটাতে। এটা পূর্ব পার্বত্য অঞ্চল। এর এর এটা উপর দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব, বাম দিকটা পশ্চিম। তো এই আন্দিজ পর্বতমালা, এটা আন্দিজ পর্বতমালা, এই আন্দিজ পর্বতমালা উত্তর সাগরে ক্যারিবিয়ান সাগর থেকে, উত্তরে কি বলেছিলাম? ক্যারিবিয়ান সাগর। উত্তরে কি ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হন অন্তরূপ, ম্যাপটা দেখ, ম্যাপে আছে। উত্তরে দেখ, খুলে দেখ, দেখতে পেয়েছিস? উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হন অন্তরীপ পর্যন্ত এই অঞ্চলটি বিস্তৃত এবং আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। এখন কাগুয়া, এবার তো বললাম আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখন কাগুয়া। যার এখন কাগুয়া, এখন কাগুয়া, ওই যে ফলা আকা কয়কা দন্তন্য কয়াকা গয়সই অন্তস্থাকা। উচ্চতা কত রে? 6962 মিটার। আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখন কাগুয়া। তাই তো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শ্রেণী হলো আন্দিজ পর্বতমালা। প্রথম হচ্ছে আমরা জানি মাউন্ট এভারেস্ট, তাই না? 8848 মিটার। তো আন্দিজ পর্বতমালায় বেশ কিছু জায়গায় আমরা পর্বত বেষ্টিত মালভূমি জেনেছিলাম। মালভূমি রয়েছে, যেমন বলিভিয়া থেকে শুরু করে ইকুয়েডর, পেরি, টিটিকাকা মালভূমি। এদের মধ্যে উচ্চতম টিটিকাকা হ্রদ প্রথমে বলেছিলাম। টিটিকাকা হ্রদ, এই মালভূমিতে অবস্থিত টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ। যে টিটিকাকা হ্রদ, এই টিটিকাকা উচ্চতম হ্রদ কত রে? কত মিটার? প্রায় 3810 মিটার। টিটিকাকা হ্রদ এই পশ্চিম পার্বত্য অঞ্চলের মধ্যে আমরা দেখতে পাবো। এছাড়াও পাবো এই যে বললেন পশ্চিমে আন্দিজ পর্বতমালা। তোদের পরীক্ষা প্রশ্ন, স্যার একটা প্রশ্ন আছে যে আন্দিজ পর্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? এটা 2 নম্বর বা 3 নম্বর এটা আসতে পারে। তো আন্দিজ পর্বতমালা ভূমিকম্প প্রবণ কারণ যে এই পার্বত্য অঞ্চলটা, যে আন্দিজ পার্বত্য অঞ্চলটা, আন্দিজ পর্বত আছে, তার যে অঞ্চল প্রশান্ত মহাসাগরে যে আগ্নেয় বলয়ের মধ্যে অবস্থিত। এই অঞ্চলে অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে। এদের মধ্যে বেশ কিছু আছে সক্রিয়, মানে অনবরত। জীবন্ত আগ্নেয়গিরি 3টে, জীবন্ত আগ্নেয়গিরি বা সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি, অনবরত আগ্নেয়গিরি ঘটছে। তো এখানে মধ্যে মাউন্ট চিম্বিরাজো, কটোপ্যাক্সি এই স্থলভাগে অবস্থিত পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। সেই জন্য আন্দিজ পার্বত্য অঞ্চল বারবার ভূমিকম্প প্রবণ এলাকা। ঠিক আছে, এরপর আমরা আসবো পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। তো পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চলটা কি? পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। আচ্ছা, পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চলটা আমাদের কি সেটা জানতে হবে। তো পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চলটা কি? অঞ্চলটি মহাদেশের পশ্চিমে
দেখ ম্যাপে দেখতে পাবি, দেখ প্রশান্ত মহাসাগর উপকূল দেখতে পাচ্ছিস, দেখ প্রশান্ত মহাসাগর, দেখ এই প্রশান্ত মহাসাগর দেখতে পাচ্ছিস, দেখো হ্যাঁ প্রশান্ত মহাসাগর উপকূল এবং আন্দিজ পর্বতমালার প্রায় মাঝখানে দেখ সংকীর্ণ একটা অংশ আছে, দেখতে পেয়েছিস? সমগ্র দক্ষিণ উপকূল জুড়ে মহাদেশটির উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এই মধ্যভাগে, এই অঞ্চলের মধ্যভাগে প্রায় 1100 কিলোমিটার দীর্ঘ আটাকামা মরুভূমি অবস্থিত। কত কিলোমিটার? 1100 কিলোমিটার যে আটাকামা মরুভূমি এই পশ্চিমের সংকীর্ণ উপকূল অঞ্চলে অবস্থিত। এই মরুভূমি পৃথিবীর উচ্চতম অন্যতম শুষ্ক একটা খরাপ্রবণ অঞ্চল। মরুভূমিতে বৃষ্টি হবে? বৃষ্টি হয় না তো, হলেও 25 মিলিমিটারের কম, কারণ মরুভূমি অবস্থান করছে, আটাকামা মরুভূমি। এরপরে আসছে পূর্বের উচ্চভূমি অঞ্চল। কি পাবো? পূর্বের উচ্চভূমি বলে। পূর্বের উচ্চভূমি অঞ্চলটা আমরা আলোচনা করব। পূর্বের উচ্চভূমি অঞ্চল, ধর পূর্বের উচ্চভূমি অঞ্চল। তো আমরা পূর্বের উচ্চভূমি অঞ্চলটা পড়ব। পূর্বের উচ্চভূমি অঞ্চলটা দেখ, দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে, দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে দুটি উচ্চভূমি দেখা যায়। এই দুটি উচ্চভূমির মধ্যে যে প্রাচীন ভূখণ্ডের অংশ মানে পুরনো, আর এগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমি অংশ, এবং উত্তর আমেরিকা যে আছে কানাডীয় শিল্ড অঞ্চলে সমসাময়িক হবে। এই দুটি উচ্চভূমি আমাজন নদী দ্বারা বিভক্ত। ম্যাপে দেখতে হবে আমাজন নদী দ্বারা বিভক্ত। এই যে বললাম, তাহলে দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে কি বললাম? দক্ষিণ আমেরিকা কোন দিকে? দক্ষিণ আমেরিকা কোন দিকে? পূর্ব দিকে। দুটো উচ্চভূমি আছে, দুটো উচ্চভূমি প্রাচীন, দুটো উচ্চভূমি কি দ্বারা গঠিত? দুটি প্রাচীন ভূখণ্ডের অংশ। এগুলো ভারতের কোন মালভূমি? দাক্ষিণাত্য মালভূমি, উত্তর আমেরিকা কানাডীয় শিল অঞ্চলে অবস্থিত। এই দুটি উচ্চভূমি আমাজন নদী দ্বারা বিভক্ত। এই দুটো উচ্চভূমি বললাম না, একটা হচ্ছে কি বললাম? দাক্ষিণাত্য মালভূমি, উত্তর আমেরিকা কানাডীয় শিল, এই দুটো উচ্চভূমি দেখা যাচ্ছে। এই উচ্চভূমি আমাজন নদী দ্বারা বিভক্ত। কোন নদী? আমাজন নদী। এই আমাজন দ্বারা একটা আমাজন নদী বয়ে গেছে। সাপোজ বললাম এই আমাজন নদী, সাপোজ বলছি এই আমাজন নদীর উত্তর দিকে, তাহলে আমাজন নদীর উত্তর দিকে, উপরটা উত্তর দিকে পূর্ব, এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তো আমাজন নদীর উত্তর দিকে আছে গায়ানা উচ্চভূমি। তাহলে আমাজন এটা ধরো নদী, আর নদীর উত্তর দিকে, এই দিকটা ধর উত্তর, এই দিকটা দক্ষিণ, ডান দিকটা ধর ইস্ট, আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট। এটা ধর নর্থ, এটা হচ্ছে নর্থ, এটা ধর সাউথ। তাহলে গায়ানা উচ্চভূমি যেটা বললাম, এই আমাজন নদীর উত্তর দিকে কি আছে? উত্তর দিকে কি আছে রে? গায়ানা উচ্চভূমি। কি আছে বাবা? গায়ানা উচ্চভূমি। উত্তর দিকে গায়ানা উচ্চভূমি। এর গড় উচ্চতা কত? প্রায় 800 মিটার। কত রে? 800 মিটার উচ্চতা। কত? 800 মিটার। এখানে কি আছে? ভেনেজুয়েলা, ফ্রেঞ্চ গায়ানা, সুরিনাম গায়ানা প্রভৃতি দেশে এই উচ্চভূমি অবস্থিত। উচ্চভূমিটির উত্তর পূর্ব উপকূলের দিকে ক্রমশ ঢালু। উচ্চভূমিটির গায়ানা উচ্চভূমির উত্তর এবং পূর্ব দিকে একটু ঢালু হয়ে গেছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি বলেছিলাম? অ্যাঞ্জেল। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? অ্যাঞ্জেল। এই গায়ানা উচ্চভূমিতেই সৃষ্টি হয়েছে। এই গায়ানা উচ্চভূমিতে কি সৃষ্টি হয়েছে? এই অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। উচ্চতা কত? প্রায় 1000 মিটার। কত মিটার রে? প্রায় 1000 মিটার। 1000 মিটার থেকে পড়ছে, তাহলে ভাব। তো এই উচ্চভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে, এই উচ্চভূমি বললাম গায়ানা উচ্চভূমি। এই গায়ানা উচ্চভূমির কোনটা বললাম? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে এই গায়ানা উচ্চভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে, দক্ষিণ প্রান্ত কোনটা? এটা। পূর্ব প্রান্ত কোনটা? এইটা। এই দক্ষিণ পূর্ব মানে এই প্রান্তটা, এখানটাতে, এই অংশটা আমি এখান থেকে লিখছি, এই দক্ষিণ পূর্ব প্রান্ত। এই গায়ানা উচ্চভূমি দক্ষিণ পূর্ব প্রান্তে আটলান্টিক মহাসাগর তীরে অবস্থিত। কি আছে এখানে? আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর, ঠিক আছে। এই আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত পিকো ডো বান্ডাউরা। কি নাম? পিকো ডো বান্ডাউরা। আমি এখানে লিখলাম পিকো ডো বান্ডাইরা, ডয়াকা হস্যই রয়াকা। পিকো ডো বান্ডাইরা গড় উচ্চতা প্রায় 1000 মিটার অবস্থিত রয়েছে, তাই তো রে। গায়ানা দক্ষিণে বললাম যে অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে, বললাম যে গায়ানা উচ্চভূমি, তার উচ্চতম জলপ্রপাত রয়েছে অ্যাঞ্জেল।
অ্যাঞ্জেল গান উচ্চভূমি সৃষ্টি হয়েছে। এছাড়াও আমরা ব্রাজিল উচ্চভূমিটা বললাম, গান উচ্চভূমিতে বলেছিলাম। তো ভেনেজুয়েলা, ফ্রেঞ্চ, সুরিনাম, গায়ানা প্রভৃতি উচ্চভূমি অবস্থিত। উচ্চভূমির উত্তর পূর্ব উপকূলে থেকে ক্রমশ ঢালু পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল এই গান উচ্চভূমিতেই সৃষ্টি হয়েছে। এছাড়া আছে রোইয়ামা, রোইয়ামা হলো উচ্চতম। এবার দেখ আরেকটা রয়েছে যে ব্রাজিল, যে বললাম যে পূর্ব দিকে যে আমাজন নদীর দক্ষিণ দিকটা, আমাজন নদীর দক্ষিণ দিকে ব্রাজিল উচ্চভূমি আছে। আমাজন নদীর দক্ষিণ দিকে কি বলেছিলাম? ব্রাজিল। এই যে আমাজন নদী বললাম, এই যে আমাজন নদী, এই আমাজন নদীর দক্ষিণ দিকে কি আছে? ব্রাজিল উচ্চভূমি। কি আছে রে? ব্রাজিল উচ্চভূমি। এই ব্রাজিল উচ্চভূমিটা অবস্থান করছে। এই যে ব্রাজিল উচ্চভূমি অবস্থান করছে, এর উচ্চতা প্রায় 1000 মিটার। কত মিটার? 1000 মিটার। এই যে বললাম এই উচ্চভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে, এই উচ্চভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে আছে আটলান্টিক মহাসাগরের তীরে। দক্ষিণ পূর্ব প্রান্তে কি আছে? আটলান্টিক মহাসাগরের তীরে রয়েছে পিকো ডো বান্ডাউরা, এটা সর্বোচ্চ শৃঙ্গ। ব্রাজিল উচ্চভূমি আন্দিজ পর্বতের মাঝে আছে। এই যে ব্রাজিল উচ্চভূমি, এই ব্রাজিল উচ্চভূমি আর আন্দিজ পর্বতের মাঝে রয়েছে একটা মালভূমি, তার নামটা কি? ম্যাটাগ্রাসো মালভূমি। তাহলে ব্রাজিল উচ্চভূমি এবং আন্দিজ পর্বতের মাঝে কি রয়েছে রে? ম্যাটাগ্রাসো মালভূমি। এই মালভূমি যে আমাজন আর লা প্লাটা যে নদী আছে, সেই নদীর জলবিভাজন হিসেবে কাজ করছে। এই গেল আমাদের পূর্বের উচ্চভূমি অঞ্চল। এবার আমরা পড়বো মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল, 4 নম্বরটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল, দেখ মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। তো মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চলটা আমাকে জানতে হবে। তো এই মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চলটা কি আছে? দেখো এই মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চলটা কি? যে মধ্যভাগের পার্বত্য অঞ্চল এবং পূর্বে, মধ্যভাগের পার্বত্য অঞ্চল আর কি বললাম, পূর্বে উচ্চভূমির মাঝে এক বিশাল সমভূমি রয়েছে। কি হচ্ছে? একটা বিশাল সমভূমি অবস্থান করছে। এই যে সমভূমি অবস্থান, এই অবস্থান মানে এর যে আয়তন, এর আয়তন কি হচ্ছে? দক্ষিণ আমেরিকা মহাদেশের অর্ধেকের প্রায় বেশি। ওরিনাকো, ওরিনাকো নদী, আমাজন নদী আর লা প্লাটা নদী, অর্থাৎ পারানে, প্যারাগুয়ে, উরুগুয়ে, এই ওরিনাকো, আমাজন এবং লা প্লাটা নদীর সম্মিলিত অববাহিকা হলো এই সমভূমি অঞ্চলের অবস্থান। বুঝতে পেরেছো মধ্যভাগের সমভূমি অঞ্চলটা কি কি? তো এই সমভূমির বিভিন্ন নদী বিভিন্ন নাম ধারণ করেছে। এই সমভূমি অঞ্চল বিভিন্ন নদী বিভিন্ন নামে পরিচিত। আমি একটা একটা করে লিখছি। দেখ ওরিনাকো নদীর অববাহিকা, 1 নম্বর আমি বললাম ওরিনাকো নদীর অববাহিকা। ওরিনাকো নদীর অববাহিকা। এই ওরিনাকো নদীর অববাহিকা কি সমভূমি পরিচিত? ল্যানোস সমভূমি। কি সমভূমি? ল্যানোস। তাহলে ওরিনাকো নদীর অববাহিকা কি সমভূমি নামে পরিচিত? ল্যানোস সমভূমি নামে পরিচিত। আমাজন নদীর অববাহিকা কি বললাম? আমাজন নদীর অববাহিকা। আমাজন নদীর অববাহিকা কি নামে পরিচিত? সিলভা সমভূমি নামে পরিচিত। কি সমভূমি? সিলভা, সিলভা সমভূমি নামে পরিচিত। আবার পারানো ও প্যারাগুয়ে নদীর, পারানো ও প্যারাগুয়ে, পারানো ও প্যারাগুয়ে, প্যারাগুয়ে নদীর মিলিত সমভূমির নাম কি? গ্রান চাকো। কি নাম রে? গ্রান চাকো। এগুলো সব কোশ্চেন আসবে। গ্রান চাকো সমভূমি। আর লা প্লাটা অববাহিকা, 4 নম্বর কি? লা প্লাটা। এই লা প্লাটা সমভূমি কি সমভূমি নামে? পম্পাস সমভূমি। কি সমভূমি? পম্পাস, অমাপায়কা দন্তস্য। এই পম্পাস সমভূমি নামে পরিচিত। এই হচ্ছে মধ্যভাগের বিশাল আমরা সমভূমি অঞ্চলটা জানলাম। এবার আমরা নদ নদী ভূপ্রকৃতি সম্পর্কে জানবো। আমরা নদ নদী ভূপ্রকৃতি এটা আমরা নেক্সট দিন আবার আলোচনা করব। বুঝতে পেরেছো সবাই? জাস্ট ক্লিয়ার?